গণতান্ত্রিক রাষ্ট্রে একটা স্তম্ভ হচ্ছে, রাষ্ট্রের স্তম্ভ হল সংবাদপত্র। আর যে দেশে বিরোধী দল শক্তিশালী না হয়, সেই দেশের শক্তিশালী বিরোধী দল হিসাবে সংবাদ মাধ্যমে আবির্ভূত হয়। আমরা গত 16 থেকে 17 বছর পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের দেশে তেমন কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। সেখানে যারা সংবাদ মাধ্যমে কাজ করেছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করেছেন, তারাই মূলত বিরোধী দলের ভূমিকা পালন করেছেন। সেজন্য আজকে যে আমরা এই জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের মধ্যে এই সংবাদ কর্মীদের একটা বিশাল অবদান রয়েছে বলে আমরা মনে করি। তো আমি আতাউর রহমান শাহান, খেলাফত মজলিস মনোনীত এই কিশোরগঞ্জ 3 বরিগঞ্জ এবং কারাইল আসনের এমপি পদপ্রার্থী হয়েছি। আমাদের যে দল খেলাফত মজলিস, এই দলের সকল সদস্য আমরা কোনো পদ চাই না। পদ আমরা চেয়ে নেওয়াটা, এটা আমরা কখনো বৈধ মনে করি না। এবং কোনো প্রার্থী হওয়া, এটা আমাদের উপর নির্ভর করে না। অন্যান্য গতানুগতিক দলের মতো আমাদের দল নয়। আমাদের হাইকমান্ড থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয় এবং তৃণমূল পর্যায় থেকে যে প্রস্তাবগুলি যায় সেগুলিকে গ্রহণ, সেই হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সম্ভাব্য মনোনীত প্রার্থী হওয়ার জন্য। আর আমি চিন্তা করেছি যে আমি যেহেতু আজকেই সর্বপ্রথম আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় বের হয়েছি যে আমার বাড়ি তারাইন, এই অবস্থায় তারাইনের যারা এতদিন পর্যন্ত বিরোধী দলের ভূমিকা পালন করেছে, এদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেশায় যারা ছিলেন সংবাদকর্মী, তাদের সাথে আমার বসা উচিত। এই জন্য আপনাদের সাথে বসা, এবং আপনারা যেহেতু এসেছেন, আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, একজন প্রার্থীর যে ধরনের যোগ্যতা থাকা দরকার, আমাদের দেশের সিস্টেম অনুসারে গতানুগতিকভাবে যেভাবে চলছে, সেখানে দেখা যায় যে অর্থনৈতিক বিষয়টাও একটা বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই জুলাই বিপ্লবের পরে আমি এবং আমার দলের এবং আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমাদের মধ্যে একটা বিষয় জাগরিত হয়েছে যে হয়তো এই নির্বাচন অন্যান্য নির্বাচনের মতো হবে না। এখানে টাকার ছড়াছড়ি হবে না। এখানে হয়তো প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর কাজ করার দক্ষতা এবং প্রার্থীর অতীত ইতিহাস, তার শিক্ষা, এই সব কিছু যখন দেখা হবে, সেই হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে। আমাকে একটা বিষয় 54 যুক্ত ফ্রন্টে একটা নির্বাচনী প্রচারণার বিষয়ে আমাকে আরো উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। বিষয়টা হচ্ছে, টাঙ্গাইলের একজন প্রার্থী ছিলেন শামসুল হক নামে, তিনি যুক্ত ফ্রন্টের নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন। তো ওনার যে বিপক্ষ দল ছিল মুসলিম লীগের, তিনি ছিলেন পন্নী পরিবারের লোক, জমিদার ফ্যামিলি। তৎকালীন সময়ে শামসুল হক সাহেব এই যে মাইকিং করে লোকদেরকে মাইকিং করবে, এই টাকা ওনার ছিল। এমনকি একটা গণসমাবেশ করবেন, এই টাকা ওনার ছিল। তো যেদিন পন্নী সাহেব ওনার গণসমাবেশে, সর্বশেষ যে সমাবেশ ছিল, সেখানে মাইক আনা হয়েছে, 1954 সালের কথা বলছি। মাইকে যখন বক্তব্য রাখছেন, তখন ওই শামসুল হক অপোজিশন পার্টি যুক্ত ফ্রন্টের লোক, উনি ঘুরতেছেন। এক পর্যায়ে মাঠের ওপাশ থেকে চিৎকার করে বললেন যে আমি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার মাইক এনে গণসমাবেশ করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? তৎকালীন সময়ের রাজনীতি ছিল এরকম যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে মূল্যায়ন করতেন। ওনাকে ডাকলেন যে শামসুল হক সাহেব আপনি আসুন। শামসুল হক সাহেব আসলেন, তিনি বক্তব্য রাখলেন। এইটাই ছিল তার গণসমাবেশের। বিপুল উঠে সেই শামসুল হক সাহেব পাশ করেছিলেন। আমি মনে করেছি
জুলাই বিপ্লবের পর আমাদের ছেলেরা যেভাবে শাহাদত বরণ করেছেন, নতুন বাংলাদেশ গড়ে উঠবে, নতুন সংস্কৃতি হবে। এবং এই নতুন সংস্কৃতির মধ্যে অবশ্যই আমাদের নির্বাচন ব্যবস্থার মধ্যেও সংস্কার হবে এবং পরিবর্তন হবে। সেখানে টাকার ছড়াছড়ি থাকবে না। অতএব আমার এই দিক দিয়ে দুর্বলতা থাকলেও আমি হয়তো প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় বলতে চাই যে আমি যদি সংসদ সদস্য হতে পারি, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন উপহার দেওয়ার আমার চেষ্টা। আমি নিজেও অনেক সময় আসি, আমরা দেখেন এই টাঙ্গাইলের মানুষ ঢাকা পর্যন্ত যায় একটা সামান্য চিকিৎসা করার জন্য। এই হাসপাতালগুলিতে তারা ভরসা পায় আমরা, অথচ এই হাসপাতালে যে ডাক্তাররা আসে তারা তো বিশেষ স্বাস্থ্য পাশ করে আসে, ভালো ডাক্তার, কিন্তু সেই মানের সেবা দিচ্ছে না। ভূমি অফিসগুলির অবস্থা কি? এবং প্রত্যেকটা সেক্টরই দেখা যাচ্ছে দুর্নীতিকে আমরা দূর করতে পারছি না।